জয় হরি বল। সাধু শ্বাস ত্যাগ করিবার ফল। তো আমার হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে বাহ্য অঙ্গ সাধু শ্বাস ত্যাগ করিবে। তো এবং আরও বলেছিলেন যে তোমরা সাধু সেজো না, সাধু হও, অর্থাৎ সৎ হও, নিজে সৎ হও এবং অন্যকেও সৎ পথে চালিত করো। তো সাধু কথার অর্থ হচ্ছে সৎ। তো সাধু কাকে বলে? যার মনে কোনো হিংসা নিন্দা থাকে না, বা অহংকার থাকে না, সদা সৎ পথে চলে এবং সত্য কথা বলে, তাকে, এবং যার মন পবিত্র ও চরিত্র সঠিক, এই রকম ব্যক্তিকেই আমরা সাধু বলে থাকি। শুধু গন্ডায় গন্ডায় মালা তিলক পরলে এবং চুল দাড়ি রাখলে বা গেরু বসন পরলে তাকে সাধু বলা চলে না। তার মনে যদি অহংকার, কুবুদ্ধি বা দুষ্টু বুদ্ধি, শয়তানি বুদ্ধি থাকে, হিংসা নিন্দা থাকে, তাহলে যে এই মালা তিলক পরে বা গেরু বসন পরে সাধু সাজা, এটা খুব অন্যায় বা পাপ। এটা আমার হরিচাঁদ ঠাকুর বলেছিলেন যে এটা তোমরা করো না। অথচ এবং তোমরা এটা মনে করো যে আমি একজন সাধু নয়, একজন সাধু নই, আমি একজন প্রকৃত খাঁটি মানুষ এবং মানুষের সেবা ধর্মই আমার প্রকৃত ধর্ম। এবং হরিচাঁদ ঠাকুর নিজেও বলেছিলেন যে মানুষকে সেবা যত্ন করাই শ্রেষ্ঠ ধর্ম। তো তো এই আমার বাবা এখানে সাধু শ্বাস ত্যাগ করিবার ফল সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করেছে। আমি একটু আপনাদের পাঠ করে শোনাচ্ছি। সাধু সাজিয়া সদা সৎ পথে রয়, হৃদয় মাঝে সতা হরি গুণ গায়, নামেতে পাইবে সেই প্রেম ভক্তি ধন, ভবের মাজারে সেই ভক্ত রতন, সাধু বলিয়া তাহারে মানিবে সবাই, আপনি শ্রীহরি বলে এতে ভুল নাই। তা কি বলেছেন যে যে প্রকৃত সাধুর কিন্তু কিছু গুণ থাকা অবশ্যই দরকার। সেগুলো তো বললাম যে প্রকৃত সাধু বলতে যার মানে হিংসা নিন্দা থাকবে না, সদা সত্য কথা বলবে, সৎপথে চলবে ইত্যাদি। তো এই সেই ধরনের সাধুরা যদি সাধুর পোশাক পরে, সাধুদের নিশ্চয়ই একটা পোশাকের দরকার আছে, তাই সেই সাধুরা যদি সাধু সাজিয়া সদা সৎপথে থাকে এবং সত্য কথা বলে, তাহলে এবং হরিগুণ গান গায়, তাহলে তাদের মন পবিত্র হয় এবং প্রেম ভক্তি লাভ করে এবং সাধু বলিয়া সবাই তাকে মানবে বা সম্মান দেবে এবং হরি কৃপা পাবে, প্রকৃত সাধু যারা। তাই আর কি বলেছেন যে এখানে বলেছেন যে সাধু সাজা কেবল যাত্রা গানের সাজা, যে কোনো মানুষ হয় জগতের রাজা। সাধু সাজা হয় তাই সাধু সাজা হয় তাই শুধু সাধু সাজা, যেমন সাধু হয় তেমন তার প্রজা। কি বলেছে যে আমরা এই যে দেখো অনেকে, আমরা তো যাত্রা গান দেখেছি, যাত্রায় কি হয়, যাত্রায় কেউ রাজা, কেউ প্রজা, কেউ ভিখারি সাজে, কিন্তু যাত্রার শেষে কি দেখা যায়? যাত্রার শেষে দেখা যায় বাড়ি গিয়ে যে মানুষ সেই মানুষই। তাই এখানে বলেছেন যে সাধু সাজা শুধু যাত্রা গানের সাজা, এটা প্রকৃত সাধু নয়। তো তাই আমার হরিচাঁদ বলেছেন যে তোমরা সাধু সেজো না, যে প্রকৃত সাধুর মানে সাজ লাগে না, এটাই বলেছেন যে তার ব্যবহার আচারেই বোঝা যায় সে প্রকৃত সাধু কি না। তারপরে কি বলছে যে আমিত্ব আসিয়া তার ভক্তি হয় শূন্য, মান অভিমান এসে হয় পরিপূর্ণ, তাহাতে ভজনে মন পড়ে যাওয়া বাদ, সাবধান হতে তাই বলে হরিচাঁদ। যে তোমরা এবার উপরে সাধু না সেজে, উপরে সাধু সাজলে আমিত্ব ভাব এসে যাবে আর তোমরা ভজনে বাদ পড়ে যাবে। তাই হরিচাঁদ ঠাকুর বলেছেন যে তোমরা এইরকম সাধু সেজো না, বাহ্য অঙ্গ সাধু শ্বাস ত্যাগ করো। আর বলছে যে সঠিক থাকিয়া
যে বা হরিগুণ গায় মুকুন্দ প্রণাম করে তার রাঙা পায়। জয় হরি স্যার, এখানে রাখলাম। তো আগামী দিন আমি হাতে কাজ মুখে নাম করিবার ফল সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। জয় হরি বল।